হ্যালো বন্ধুরা, আজকে থেকে শুরু হতে যাচ্ছে পিএইচপির স্পেশাল ট্রেনিং ক্লাস। তো যারা পিএইচপি ট্রেনিং ক্লাস শিখতে চান আমাদের সাথেই থাকবেন সবসময়। আর আমরা পিএইচপির জন্য আজকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে লারাগন। আপনারা চাইলে জ্যাম কিংবা ওয়াম্প এটাও ইউজ করতে পারেন, কিন্তু আমরা লারাগন ইউজ করতে যাচ্ছি। আর পিএইচপি কি, পিএইচপি কোথা থেকে আসলো, পিএইচপি কাকে বলে, এসব জিনিসে আমরা আজকে যাব না। আমরা সরাসরি পিএইচপি কীভাবে লিখতে হয়, পিএইচপি কোডিংটা কী, পিএইচপি কীভাবে কাজ করে, এই যে এখানে চলে যাচ্ছে, মানে ডাইরেক্ট আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো ঠিক আছে, দেখা যাক। পিএইচপি শেখার জন্য প্রথমে আমি যে জিনিসটা বললাম যে আমরা লারাগন ইউজ করব। যদি আমরা লারাগন ইউজ করতে যাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে লারাগন ইনস্টল করে নিতে হবে। লারাগন ইনস্টল করা খুবই সহজ। আপনি নেট থেকে সার্চ দিয়ে লারাগন ডাউনলোড করে ইনস্টল করবেন খুবই স্বাভাবিকভাবে। এবং অন্য যারা আছেন তারা লারাগনের বদলে জ্যাম কিংবা ওয়াম্প ইউজ করতে পারেন। প্রত্যেকটা জায়গায় নিয়ম সব মোটামুটি একই, তবে লারাগনে কিছু বাড়তি সুবিধা আছে যেগুলো আপনি জ্যাম্পে কিংবা ওয়াম্পে পাবেন না। যে কারণে আমি আজকে লারাগন ইউজ করছি এবং আপনারা, আমার মনে হয় আর কি, ভবিষ্যতে লারাগন ইউজ করে জ্যাম কিংবা ওয়াম্পের চেয়ে একটু বেশি সুবিধা পাবেন। তবে আমি কারোই দুর্নাম করছি না, সবগুলোই ভালো, জ্যাম্প ওয়াম্প লারাগন সবই ভালো, তবে আমার কাছে আর কি ভালো লাগে লারাগনটা। তো লারাগন কিংবা জ্যাম্প কিংবা ওয়াম্প ইনস্টল দেওয়ার পরে সি ড্রাইভে যদি আপনারা ইনস্টল দেন, বেশিরভাগ সবাই সি ড্রাইভে ইনস্টল দেয়, এটাই ভালো। তো সেক্ষেত্রে ইনস্টল দেওয়ার পরে আপনার মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে দেখবেন এখানে লারাগন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আর আপনি যদি লারাগন ইউজ না করেন, যদি আপনি জ্যাম্প ইউজ করেন, তাহলে এখানে লারাগনের বদলে এই যে এখানে দেখেন আমাদের লারাগন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আপনার হবে সেখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার। এবং যদি আপনি ওয়াম্প ইউজ করেন, ওয়াম্পেরটা সঠিক আমার মনে নেই, সম্ভবত ওয়াম্প নামে অথবা ডাব্লিউ নামে এখানে একটা ফোল্ডার তৈরি হবে। তো যাই হোক, এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যেহেতু আমি লারাগন ইউজ করতেছি, এখানে ঢোকার পরে আমি www ফোল্ডারে ঢুকবো। এখানে হচ্ছে গিয়ে আমার ফোল্ডারটা ফোল্ডার রাখবো, আমি যে ফোল্ডারের ভিতরে আমি কাজ করব। সাপোজ আমি এখন ক্লাস নামে একটি ফোল্ডার তৈরি করলাম। ক্লাস, ক্লাস। এখন আমার কম্পিউটার ক্লাস নামেই আমার এই প্রজেক্টটাকে চিনবে। আমার প্রজেক্টের নাম হচ্ছে ক্লাস, আমি ফোল্ডার তৈরি করেছি তাই ক্লাস নামে। যেহেতু ফোল্ডার নাম ক্লাস, ধরে নিচ্ছে আমার প্রজেক্টের নামও ক্লাস। আমার যদি প্রজেক্টের নাম আমি দিতে চাইতাম সাপোজ কুদ্দুস বয়াতি, তাহলে এখানে কুদ্দুস বয়াতি লিখতে হবে। তো যাই হোক, তো ক্লাসের ভেতরে আমি কোডিং গুলো করবো। ক্লাসের ভেতরে আমি যে কোডিং গুলো করবো সেই কোড গুলোই শো করবে। তো আমি কিন্তু এখনো লারাগন অন করিনি, হ্যাঁ। তো ফোল্ডারটা বানাইলাম আমি ক্লাস নামে। এখানে পিএইচপির জন্য আমাকে একটি নিউ ফাইল নিতে হবে। নিউ ফাইল ইন্ডেক্স ডট পিএইচপি। আমি যা কিছু লিখবো, যত কোডিং করবো, যেহেতু আমি পিএইচপি কোডিং করবো, আমি পিএইচপি ক্লাস নিচ্ছি, সেহেতু আমার সমস্ত কোডিং ডট পিএইচপি এক্সটেনশনে ভেতরে রাখবো। আমার যে ফাইলটা হবে সেই ফাইলটার এক্সটেনশন হবে ডট পিএইচপি। আর যদি আমি শুধু এইচটিএমএল এর কাজ শিখতাম কিংবা এইচটিএমএল কোড করতাম, শুধু পিএইচপি না থাকতো, তাহলে আমি ডট এইচটিএমএল এক্সটেনশনে ফাইল তৈরি করতাম। এখানে একটা জিনিস উল্লেখ করা ভালো যে পিএইচপি ফাইলের ভিতর এইচটিএমএল লিখলে সেটা কাজ করে, কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতর পিএইচপি লিখলে সেটা কাজ করে না। তো এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। তো পিএইচপি লেখার সর্বপ্রথম শর্ত হচ্ছে পিএইচপি শুরু হবে একটা লেস দেন সাইন দিয়ে। ঠিক আছে, লেস দেন সাইন দিয়ে এটার পরে একটা কোশ্চেন মার্কস থাকবে, তারপর লেখা থাকবে পিএইচপি। যখন এই জিনিসটা আমি লিখবো, এই এতটুকু যখন আমি লিখবো, তখন আমার সার্ভার বুঝে যাবে যে এখানে পিএইচপি কোডিং করা শুরু হচ্ছে। আর আমি শেষ করব যেখানে, শেষ করার সময় প্রথমে একটা কোশ্চেন মার্ক দিব, তারপর এই গ্রেটার দেন সাইনটা লিখবো। তাহলে আমার শুরু হচ্ছে এটা, এটা হচ্ছে আমার শুরুর ট্যাগ পিএইচপি লেখার, আর এটা হচ্ছে আমার এন্ডিং ট্যাগ। এটা স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে আমার এন্ডিং ট্যাগ। আমি যা কিছু কোডিং করব সেটা এই ট্যাগের, দুই ট্যাগের মাঝখানে আমাকে লিখতে হবে। আর পিএইচপি যেহেতু আমি এখন শুরু করে ফেলছি আর শেষ করে ফেলছি, এটার মাঝখানে আমি কোডিং করব, তাহলে এখন আমরা যেই মূল জিনিসটা শিখবো, আমি যদি কোনো কিছু দেখাতে চাই, কোনো লেখা যদি আমি শো করতে চাই, তাহলে আমাকে সেটা ইকো করতে হবে। ইসিএইচও, ইকো। ইকো করা
মানে আমি কিছু একটা শো করতে চাচ্ছি। যেহেতু আমি এখন ইকো করব, সেহেতু এই ইকোটাকে আমার শেষও করতে হবে, তাই না? তো শেষ করতে হবে আমার এই সেমিকোলন দিয়ে। ঠিক আছে, আমি ইকো দিয়ে বলে দিচ্ছি যে আমি এখন কিছু একটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমার একটা কমান্ড। আমি কমান্ডটা লিখলাম। মূলত এটা হচ্ছে পিএইচপির একটা ফাংশন, একটা ক্লাসের বাই বাই ডিফল্ট বিল্ডিং ফাংশন। বিল্ডিং ক্লাসের বিল্ডিং একটা ফাংশন। এই ফাংশনটা কল করলে পিএইচপি তখন বুঝতে পারে যে আমাকে কিছু এখন একটা দেখাতে হবে, কিছু একটা লেখা শো করতে হবে। ঠিক আছে, আর যখন আমি এটা দিব তখন পিএইচপি বুঝে যাবে আমার এই কমান্ডটা এখানে শেষ হয়েছে। দেখেন আমি এখানে কমান্ড করছি দেখাও, আবার এই কমান্ডটাকে শেষ করে দিয়েছি, কিন্তু এর মাঝখানে আমি কিন্তু কোনো কিছু দেই নাই যে কি শো করবে। ঠিক আছে, যদি আমি কোনো কিছু লেখা শো করতে যাই তাহলে সেটা আমাকে সেমিকোলনের ভিতরে সরি কোটেশনের ভিতরে লিখতে হবে। তাই আমি দুইটা কোটেশন দিলাম। এই দুই কোটেশনের মাঝখানে আমি এখন লিখবো ওয়েলকাম টু পিএইচপি ক্লাস। তো ওয়েলকাম টু পিএইচপি ক্লাস এটা আমি লিখলাম। এই জিনিসটা আমি এখন যদি ব্রাউজারে শো করতে চাই, আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে প্রথমে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট, LOCAL, লোকাল লোকাল হোস্ট লেখা হয়েছে। এরপর একটা স্ল্যাশ দিয়ে আমার যে প্রজেক্টের নাম ছিল, প্রজেক্টের নাম কি ছিল? ক্লাস, CLASS ক্লাস। নাম যদি ভুল হয়, বানান যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। এটা করার পর ক্লিক করলেই আমার এখানে মধ্যে যে কমান্ড দেওয়া আছে সেই জিনিসটা রান হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু রান হবে না। আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কি হচ্ছে? লোডিং হচ্ছে। দিস সাইট ক্যান নট বি রিচড। আমার কোড কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমার এই কোডটাকে কাজ করার জন্য আমার প্রয়োজন হবে একটা ইঞ্জিন। সেই ইঞ্জিনটার নাম হচ্ছে লারাগন। আপনারা জ্যাম্প ইউজ করতে পারেন কিংবা আপনারা ওয়াম্প ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি এখানে লারাগন। এখন আমি লারাগনটাকে রান করব। এটা হচ্ছে আমার লারাগন সফটওয়্যার। এখানে একটা জিনিস হচ্ছে, আমি যে জ্যাম্প ইউজ করতাম আমার এখানের মধ্যে অ্যাপাচি, মাইস্কেল এখানে আলাদা আলাদা করে আমার রান করানো লাগতো, কিন্তু আমার লারাগনের সুবিধা হচ্ছে আমি যদি স্টার্ট অল দিয়ে দিই তাহলে সবগুলো জিনিস সে নিজে থেকে রান করে ফেলবে আমার এক ক্লিকে। তো আমার সময় বেঁচে যাচ্ছে। এটা রান হওয়ার সাথে সাথে দেখেন আমার ব্রাউজারে কিন্তু শো করতেছে ওয়েলকাম টু পিএইচপি ক্লাস। তার মানে কি, সরি এখানে আমি একটা বানান ভুল করেছিলাম, ক্লাসে একটা এস দিয়েছিলাম। তো আমি এটা আবার লিখে সেভ দিচ্ছি। সেভ দিয়ে রিলোড দিলাম। রিলোড দিলে কি হবে, আমার যদি কোনো কিছু চেঞ্জ থাকে সেই চেঞ্জটা এখানে চলে আসবে। দেখেন এখানে পিএইচপি ক্লাস লেখাটা চলে আসছে। তো দেখেন আমি কি করছি, প্রথমে একটা প্রজেক্ট তৈরি করছি ক্লাস নামে। যে নামটা আমি প্রজেক্ট দিতে যাচ্ছি সেই নামে আমার ফোল্ডারটা হবে। যখন আমি যখন আমি ব্রাউজারের মধ্যে এই লোকাল হোস্টের ভিতরে আমার যা কিছু লিখবো, আমি ডাব্লিউ এর ভিতরে যা কিছু লিখবো, যত প্রোগ্রামিং করবো সবকিছুই আমার লোকাল হোস্ট হিসেবে ধরে নেবে। মানে আমার এটা লোকাল ইঞ্জিন। আর যদি আমাদের হতো এটা কোনো ওয়েবসাইটে আমি আপ করে রাখতাম তাহলে সেখানে আমি কি করতাম, www ডট আমার ডোমেন নেমটা দিতাম, তাই না? তো সেই www এর বদলে যেহেতু আমরা এটা লোকাল মেশিনে কাজ করতেছি সেহেতু আমার এখানে ইউজ করতেছি লোকাল হোস্ট। লোকাল হোস্ট দিয়ে আমি স্ল্যাশ দিচ্ছি, তারপর ধরেন আমি একটা ডোমেন নাম দিতাম facebook.com, সেটার বদলে কি করতেছে আমি এখানে ক্লাস এই শব্দটা ইউজ করলাম। ঠিক আছে, তো আমি এখানে চাইলে কি করতাম, facebook.com না দিয়ে ফেসবুকও লিখতে পারতাম। তো সেক্ষেত্রে কি হতো, আমার প্রজেক্টের নাম যদি ফেসবুক হতো আমি এখানে এই জায়গায় ক্লাস না লিখে আমি লিখতাম ফেসবুক। কিন্তু আমি প্রজেক্টের নামটা দিতেই চাইছি ক্লাস, তার জন্য আমি কি করছি, ক্লাস নামেই এখানে ফোল্ডারটা তৈরি করেছি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে, যখন আমি লোকাল হোস্ট লিখবো তখন কি হবে, আমার ইঞ্জিনটা এই www ফোল্ডারের ভিতর ঢুকবে। এরপর সে খুঁজবে কি, এরপর সে খুঁজবে আমি কি প্রজেক্টের নামটা লিখছি সেই প্রজেক্টের, এবং ক্লাস যখন লিখবো তখন সে কি করবে, এখান থেকে এই ক্লাস নামে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পর তখন আমি যদি কোনো ফাইলের নাম এখানে উল্লেখ করে না দিই তখন সে কি করবে, বাই ডিফল্ট সে এখানে গিয়ে index.php কে খুঁজে বের করবে। ইন্ডেক্স index.php কে খুঁজে বের করার পরে এখানে ভেতরে যেই কোডটা আমি লিখে রাখবো, যে কোডটা থাকবে সেই কোডটাকে সে এক্সিকিউট করে ফেলবে। এক্সিকিউট করে কি করবে, যা আছে এটার ভিতরে
ভেতরে যা পাবে সেটাকে সে এখানে শো করতেছে। আমার কোডের ভিতর কি সে পাইছে, সে পাইছে যে ইকো করো, মানে এই জিনিসটাকে দেখাও, কি দেখাবে, ওয়েলকাম টু পিএইচপি ক্লাস। ঠিক আছে, এরপর কি হয়েছে, আমার কমান্ডটা শেষ হয়ে গেছে, তখন এর জন্য সে কি করলো, ওয়েলকাম টু পিএইচপি ক্লাস এই জিনিসটাকে, এই লেখাটাকে সে এখানে শো করে দিল। শো করে দিয়ে যেহেতু আমার কমান্ড শেষ হয়ে গেছে তাই সে কাজও শেষ করে দিয়েছে। এখন আসেন, আমি লারাগন সম্পর্কে যে বললাম, আমার লারাগনটা ভালো লাগে, কেন ভালো লাগে সেই জিনিসটা আমি এখন দেখাই। অন্যান্য জায়গায় কি করতে হয়, সব জায়গাতে প্রত্যেকটা, আমি লারাগন ইউজ করি কিংবা জ্যাম্প ইউজ করি কিংবা ওয়াম্প ইউজ করি, সেখানে আমাকে লোকাল হোস্ট স্ল্যাশ ক্লাস এভাবে লিখতে হচ্ছে। কিন্তু আমার লারাগনে আমি এইভাবে না লিখে যদি এভাবে লিখি cls class dot test, যেহেতু আমি বলেছিলাম ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম facebook.com, আমি ওই ফেসবুক লেখাটার বদলে ইউজ করতেছি ক্লাস। ঠিক আছে, আর ডট কম এর বদলে আমি এখানে ইউজ করতেছি ডট টেস্ট। ডট কমটা আমি ইউজ করতে পারবো না, কারণ কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর একটা ডোমেন। এখানে যদি আমি ডট কম ইউজ করি, অটোমেটিক সে কি করবে, এই ডোমেইন খোঁজা শুরু করবে। তার জন্য আমি এই ধরনের কমন ডোমেইন গুলো ইউজ করবো না, আমি এখানে টেস্ট ইউজ করতেছি। টেস্ট ইউজ করে যদি আমি এন্টার দিই, দেখেন ও কিন্তু ঠিকই কাজ করতেছে। এখন ক্লাস ডট টেস্ট এটা লিখলো আমার ওয়েলকাম টু পিএইচপি। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি টেস্ট শব্দটা আমার ভালো লাগতেছে, আমি টেস্ট ইউজ করবো না, ক্লাস ডট কম তো ইউজ করা যাবে না, কারণ এগুলো যদি ডোমেইন হয়, এগুলো ইউজ না করাই বেটার। সেক্ষেত্রে আপনি ধরেন টেস্টের বদলে আপনি এখানে মধ্যে আহ, আপনার নাম ইউজ করবেন। ধরেন আপনার নাম রাজীব, আপনি সেখানে কি করবেন, ক্লাস ডট রাজীব ইউজ করতে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি লারাগনে যাবেন, লারাগনে গিয়ে এখানে সেটিংসে যাবেন, সেটিংসে এখানে দেখেন নেম ডট টেস্ট লেখা আছে। আপনি টেস্ট লেখাটা যদি চেঞ্জ করে দেন, যদি রাজীব লিখে দেন, তাহলে আপনাকে এখানে ক্লাস ডট রাজীব লিখলেই আপনার প্রজেক্টটা এখানে রান হবে। যাই হোক, আমি এখন চেঞ্জ করছি না, আপনার যখন ইচ্ছা হবে, যখন চাইবেন, তখন আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকে আমাদের ক্লাস ফার্স্ট প্রোগ্রাম, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং। এটাই একটা প্রোগ্রাম, আমরা সামনে আরো অ্যাডভান্স জিনিসগুলো দেখবো। আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমরা শুরু এতটুকুই দেখবো। আর এখানে আমরা লেখাটা একটু চেঞ্জ করে আবার দেখি, দিস ইজ দিস ইজ আওয়ার ফার্স্ট দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম, এটা লিখলাম, এটা রান করে এখন আমরা। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভব হয়, যদি এমন কোনো প্রশ্ন করে থাকেন যেটা আমাকে ডিটেলস আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমি আবার ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদের প্রশ্নের উত্তর থাকবে সেখানে। তো ধন্যবাদ সবাইকে। যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ।